বন্ধুরা, ডালিম, বেদানা বা আনার আমরা যে নামে ডাকি না কেন, আমাদের কিন্তু ছাদ বাগানের একটি প্রিয় ফল। প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু এই গাছটি থাকেই। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এই গাছটি কখন প্রুনিং করলে, মানে ছাঁটাই করলে ফলন ভালো হয়, আর কোন ডাল প্রুনিং করতে হয়, কতটা প্রুনিং করতে হয়, কোন সময় প্রুনিং করতে হয়। আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, আমরা তো জানি গাছ কিন্তু দুইটি সময় প্রুনিং করা যায়। একটি হচ্ছে ফল ম্যাচুরিটি হওয়ার পর, যখন আমরা গাছ থেকে ফল হারভেস্ট করব, সেই হারভেস্ট করার সময় ফলের সঙ্গে কিছুটা ডাল ছাঁটাই করে দিলে কিন্তু একটি প্রুনিং হয়ে যায়, আর এতে কিন্তু গাছ ঝোপালো হয়, গাছ অধিক পরিমাণে ফল নিয়ে আসে। আর 2 নম্বর প্রুনিংয়ের সময়টি হচ্ছে যখন গাছে গ্রোথ নজরে পড়বে বা গ্রোথ স্টার্ট হবে, সেই সময়। মনে রাখবেন, ডরমেন্সিতে গাছ যেমন ছাঁটাই করা চলে না, যখন গাছের শাখার প্রশাখা গজানো টোটাল স্টপ থাকে, তখনও কিন্তু গাছ ছাঁটাই ফাটাই চলে না। আর যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে, তখন তো ছাঁটাই করলে হবেই না, কারণ ফুল ছাঁটাই করলে ফল হবে কোত্থেকে। ডালিম বা বেদানা গাছ ছাঁটাই যদি আমরা করি সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, এই 3 মাসের মধ্যে কিন্তু করে নিলে খুব ভালো হয়। যখন ডিসেম্বর মাস পড়ে যায়, ডালিম গাছে কিন্তু ফুল দেখা যায়, সেই ফুল থেকে ফলে পরিণত হয়। তো সে ফলের মান নিয়ে অনেকে সন্দেহ করেন, সেটি আলাদা কথা, কিন্তু ডিসেম্বর মাস থেকে ডালিম গাছে কিছু কিছু ফল দেখা যায় বা ফুল দেখা যায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত সেটি থাকে, কিন্তু মার্চ মাস থেকে যখন রোদের তাপ বাড়তে থাকে, তখন কিন্তু আবার ফুল আসা স্টার্ট হয়। যাই হোক, যারা সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে ডালিম গাছ ছাঁটাই করেছেন তারা তো করেছেন, যারা করেননি, গাছ ছাঁটাই পর্যায়ে চলে গিয়েছে, অত্যাধিক বৃদ্ধি, মোড়া ডাল বা তেমন কোনো সমস্যা, তারা কিন্তু এই সময় ছাঁটাই করতে পারেন। এই সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাস। মনে রাখবেন, গাছে গাছে কিন্তু ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে। যে গাছে ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে সেই গাছের ডাল কাটবেন না। যে গাছের ডাল এখনও ফুলে ভরে যায়নি, অনেক লম্বা হয়ে গেছে, লিকলিকে লম্বাটে ডাল, সেই গাছ কিন্তু কিছুটা ছাঁটাই করতে পারবেন। মনে রাখবেন, আবার ফুল আসা ডাল কাটবেন না। এ তো গেল কোন সময় ছাঁটাই করব। এবার আসি কতটা ছাঁটাই করতে পারবো। ডালিম গাছের কোনো ডাল যদি অত্যাধিক লম্বালম্বিভাবে বড় হতেই থাকে, অন্য গাছের ওপর গিয়ে পড়ে, বা ছাদ বাগানের উপযুক্ত সাইজ ছাড়িয়ে অনেকটা লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার মাথা আপনি কাটতে পারবেন। তার একটি কারণ, অত্যাধিক লম্বা গাছে ফুল আসলেও সেই ফুল গাছ থেকে কিন্তু অধিক পরিমাণে ফল হয় না, বা গাছের সেবও নষ্ট হয়ে যায়। আমরা তো জানি যে ডালিম গাছের ফল হয় মোটা ডাল সংলগ্ন যে ছোটো ছোটো ডালগুলো রয়েছে সে সমস্ত ডালে। যেমন এটা হচ্ছে মোটা ডাল, তার সংলগ্ন এই যে যা ডালগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো ডালগুলোতে কিন্তু ফল হবে। আর একদম মাথার দিকে যে লম্বালম্বিভাবে বেড়ে গিয়েছে অনেক উঁচুতে, সে সমস্ত ডালে কিন্তু ফুল হবে, সে সমস্ত ডালে বিশেষ ফল কিন্তু হয় না। এই যে মোটা ডাল সংলগ্ন এই যে ডালগুলো রয়েছে, এই সমস্ত ডালে যে ফুলগুলো রয়েছে, এগুলো থেকে ফলে পরিণত হবে। তাই অনেক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডাল 3 ভাগের 1 ভাগ কিন্তু ছাঁটাই করতে পারেন। এতে এই যে ওর যে সাব ব্রাঞ্চগুলো রয়েছে, এরা শক্তিশালী হবে। শক্তিশালী ব্রাঞ্চে যখন ফুল আসবে, সেই ফুল থেকে খুব সহজে ফলে পরিণত হবে। দর্শক, ডালিম বা বেদানা গাছে ওয়াটার শাখার কিন্তু খুবই দেখা যায়। এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শাখা, তার থেকে সোজাভাবে বেড়ে গিয়েছে ডালটি। দেখুন, এই দেখুন, একদম সোজা স্ট্রেট হবে, এরা অনেক লম্বালম্বি হয়ে যাবে। সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসে না, যদি হয়ও তার মাথায় একটা দুটো হয়। এরা গাছের খাদ্যে ভাগ বসাবে খুব। তাই এই সকল ডাল কিন্তু আমাদের খুব গোড়া থেকে কাটতে হবে, আর এই সময় কাটতে হবে। আমি খুব স্বাভাবিকভাবে কিন্তু কেটে দিলাম। গাছের কাণ্ড থেকে লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডাল কখনই রাখবেন না, এই ডালে ফুল ফল তেমন হবে না। আর 2 নম্বর হচ্ছে ক্রস ডাল। ক্রস ডাল সব গাছে দেখা যায়, ডালিম গাছে দেখা যায়। ক্রস ডাল কাকে বলে? এই যে ডালটি দেখতে পাচ্ছেন, একটি কাণ্ড থেকে বেরিয়েছে, এইভাবে উঠে 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 এই দেখুন আবার এখানে ক্রসিং হয়ে গিয়েছে, এই ক্রস ডাল। এই ক্রস ডালে কিন্তু ফল হবে না। 3 নম্বরে বিপজ্জনক ডাল হচ্ছে শিকড় থেকে ওঠা বা গ্রাফটিংয়ের নিচ থেকে ওঠা বা একদম গোড়া থেকে গড়ে ওঠা ডালগুলো। এই যে এগুলো
এগুলো রাখবেন না, এগুলো কাটি আমি, তারপরও কিন্তু হয়ে যায়। খুব সমস্যায় ফেলে এগুলো, কারণ এরা শিকড়ে খুব কাছাকাছি থাকে, তো গাছের গোড়ায় কাছাকাছি থাকে। গাছের খাদ্যে কিন্তু এরা প্রচুর ভাগ বসায়। গাছ তার শিকড়ের সাহায্যে যে সকল খাদ্য গ্রহণ করে এরাই কিন্তু অর্ধেকটা নিয়ে নেয়। তারপর গাছের শাখা প্রশাখাতে যায়, খাদ্যের ভাগ নিশ্চয়ই কমে যায়, ফলনও কমে যায়। তাই শিকড় থেকে ওঠা, একদম গোড়া থেকে ওঠা ডাল কোনোভাবেই রাখবেন না। এগুলো সম্পূর্ণরূপে ছাঁটাই করে দেবেন, গাছের গোড়াও পরিষ্কার রাখবেন। এখন ঝোপঝাড় হয়ে গিয়েছে, তো আমি পরিষ্কার করে দেবো। এগুলো আপনারা এইভাবে পরিষ্কার রাখবেন। ডালিম গাছ থেকে ভালো ফল পাওয়ার জন্য আমাদের সর্বশেষ যে ডালটি কাটতে হবে সেটি হচ্ছে শুকনো ডাল, মৃত ডাল বা ডাইব্যাকটে আক্রান্ত ডাল। এইসব গাছে রাখা যাবে না, এসব একদম কাট করে দিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, গাছ যত ঝোপঝাড় থাকবে সেই গাছে তত কম পরিমাণে ফুল আসবে। আর যদি সেই গাছে ফুল চলে আসে, সেই ফুলে অসুখ বিসুখ বেশি হবে, সেই সকল গাছে ফলনও কিন্তু কম হয়। তো বন্ধুরা নিশ্চয়ই বোঝাতে পেরেছি কখন ডাল ছাড়তে হয়, কেন ছাড়তে হয়, কতটা ছাড়তে হয়। এবার আসি ডাল ছাঁটাই পরবর্তী গাছের সামান্য একটু পরিচর্যা। ছাঁটাই করার পরপরই কিন্তু ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিতে হবে, ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। 2 নম্বর হচ্ছে গাছের গোড়ায় খাবার দিতে হবে। কি খাবার দেবেন? যেহেতু এরই মধ্যে গাছে ফুল আসা স্টার্ট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, আমরা কিন্তু পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, বোরন এই ধরনের খাবার দেব। আপনারা 05234 একটি বড় টবের জন্য 5 থেকে 7 গ্রাম, সঙ্গে বোরন 2 গ্রাম মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। জিঙ্ক জাতীয় খাবার গাছে স্প্রে করে দিতে পারেন। 15 দিনের ব্যবধানে এই খাবারটি 2 বার রিপিট করবেন, দেখবেন গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে আর গাছে ফলনও হবে খুব ভালো। ভিডিওটি শেষ করার আগে বলবো, যে সমস্ত গাছে ফুল কম আসে এ সময় কিন্তু পিজিআর ব্যবহার করতে পারবেন। মিরাকুলান, প্যানোফিক্স, বুস্টার 2 আপনাদের হাতে কাছে যা থাকে তাই ব্যবহার করে পারবেন। মিরাকুলান ব্যবহার করে 1 লিটার জলে 1.5 ml, 15 দিনের ব্যবধানে 2 বার। বুস্টার 2 ব্যবহার করলে 1 ফুটা 1 লিটার জলে 15 দিনের ব্যবধানে 2 বার। প্যানোফিক্স ব্যবহার করলে 7 ফুটা 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে আর সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলও পরিণত হবে। ডালিম গাছে এই সময় নতুন পাতা গজাতে শুরু করে, আর যখনই নতুন পাতা গজাতে শুরু করে তখন আক্রমণ করে লেদা পোকা, মাকড়সা, চূষক পোকা। তাই এই সময় কিন্তু একটি কীটনাশক গাছে স্প্রে করতে পারেন। সেটা নর্মাল গ্রুপের টাপগড় রোগার হলেও হয়। 1 লিটার জলে 1 ml, সঙ্গে একটি ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে দিন, দেখবেন কীটের আক্রমণ কম হবে, ডালিমের পাতাগুলো সুস্থ থাকবে, ফুলগুলো সুস্থ থাকবে, গাছ থেকে পাবেন আপনি অধিক পরিমাণে ডালিম বা বেদানার ফলন। তো দর্শক, ডালিম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।